যা হয়েছে ওইটা সুর ধরে নেপালে, এরপরে এখন আরম্ভ হয়েছে দাদাদের দেশে ভারতে। আপনি দেখেছেন কি অবস্থা, মোদির ঘর বাড়ি জনগণ ভেঙে ফেলতে যাচ্ছে। আর আমার বিশ্বাস মোদি থাকবে না, ওর ঘর বাড়ি না, ওকে আল্লাহ টুকরা টুকরা করে অপমান করবে। কারণ এই শয়তান আল্লাহর বহু ঘর ভেঙেছে, কতগুলো মসজিদ ভেঙেছে, মসজিদ ভাঙে না ওর কপাল ভেঙেছে। পৃথিবীতে যারা আল্লাহর ঘরে হাত দিয়েছে আল্লাহ একটাকেও ছাড়েন নাই। আপনি আব্রাহার দিকে তাকান, কাবা ঘর ভাঙতে এসে কাসফিন মাকুল হয়ে গেছে ভুসির মতো, অথচ কতগুলো ঘর আপনি ভেঙে দিলেন বিনা কারণে। আমার বিশ্বাস আল্লাহর ঘর যারা টুকরা টুকরা করে ফেলেছেন সেই দেশকে আমার আল্লাহ আস্ত রাখবে না, নিজেদের ভেতরেই গন্ডগোল লাগিয়ে টুকরা টুকরা করে দেবে। শিক্ষা নেন। এখনো যদি কোন জালেমরা শিক্ষা না নিতে পারে, আমার মনে হয় ওর কপালে হেদায়েত বলে আর কিছু নেই। কারণ মানুষ যখন অপরাধ করতে করতে সীমা পার করে ফেলে তখন আর ফিরে আসার রাস্তা থাকে না। আমরা তো এইটাই দেখতে পাচ্ছি, বহু মানুষ এখনো ওদের থেকে শিক্ষা না নিয়ে এখনো পর্যন্ত সে ইমানদার আমলে সে চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছে। ওরা করতো গোপনে, এরা করছে প্রকাশ্যে। অনেকে বলেছে এতদিন আমি খেতে পারিনি, 15 বছর এই জন্য খাচ্ছি। 15 বছর তো আমিও খাইনি, আমি খেয়েছি। অপরাধ আমার বাবার কত টাকা তারা খেয়েছে। আমার ধরার পরে বলেছিল আমার বাবারে যে 10 লাখ টাকা আজকেই দেবেন, নয়তো রিমান্ডে নিয়ে শেষ করে দেবো। আমি যেহেতু এক বাবার একটা ছেলে, বাবা এদিক ওদিক করে তাড়াতাড়ি 8 লাখ দিয়েছে, কিছু বলবেন না। ও শয়তানরা টাকাও দিয়েছে, অত্যাচার করেছে, আবার মামলাও দিয়েছে। বলেছিল যে আমরা আর মামলা দেব না, কথা একটাও ঠিক রাখে না। কোথায় যে আছে এই শয়তানগুলো আমি বহু খুঁজি, কিন্তু ওদের কোনো হুদিস নেই। বিশেষ করে এই কাউন্টার টেররিজমের এই যার সন্তান আসাদুজ্জামান, এরে আমি যদি কোনোদিন সত্যি পাই আমি আরেকবার মুসলমান দেব। শয়তান নামে মুসলমান, আর মনে হয় মুসলমান এখনো দেওয়া হয়নি। তাছাড়া এইরকম খারাপ কথা বলতে পারে। আমি যাই বলি আমার অপরাধ কথা, আমার নামের আগে একটা আলেম লেখা আছে না, এখানে দেখতে পাচ্ছেন না, মাওলানা মুফতি লেখা নাই। আমি যত খারাপ হয়, আলেমরা কিয়ামতের দিন আল্লাহ নিজে বিচার করার সময় ঢেকে নেবে, জনসম্মুখ থেকে আলাদা করে ঢেকে তার কাছে জিজ্ঞাসা করবে এই এই অপরাধ করেছিলি, স্বীকার করার পরে বলবে যা গোপনে মাফ করে দিলাম, কাউকে বলবি না। এত সম্মান দিয়েছে আল্লাহ নিজে। আর এই শয়তানগুলো ওরা আলেম পেলে মনে হচ্ছে মানে সে খ্যাপা কুকুরের মতো হয়ে গেছে। অন্য মানুষকে তো টর্চার করতো, হুজুর পেলে ওর টর্চার আরো বেড়ে যেত। কি করলেন আপনি এগুলো করে? এখন তো নিজের বাড়িও থাকতে পারেন না, দেশেও থাকতে পারেন না, কোথায় আছে শয়তানও জানে না। আমি বহু খুঁজতেছি, একটারও পাইনি। আমার রিমান্ডে 11 জন দায়িত্ব ছিল, এই শয়তানগুলোর একটাও পাচ্ছি না। আমি যদি পাই কাউকে, আমার বাবার ওই টাকা তাদের যা কিছু বলেন তো কষ্ট স্বীকার করেন আর শান্তি ভোগ করেন, এটা কার জন্য? সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমি যে বেঁচে আছি, আমি যে মরে যাব, যা করি আমার আল্লাহর জন্য। এই জন্য কষ্টে থাকলেও আমার কোনো দুঃখ নেই, আনন্দে থাকলেও কোনো দুঃখ নেই। লিকাইলা তাসাও আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। কোন নিয়ামত পেলে আনন্দে আত্মহারা হয়ে যেও না, আবার কিছু হারিয়ে ফেললে একেবারে দুঃখ দুর্দশা পাগল হয়ে যেও না। এই জন্য যারা এই সেন্স নিয়ে চলাফেরা করে যে আমার সবই আল্লাহর জন্য, সে নারী হোক আর পুরুষ হোক, তারা আপনি আল্লাহর দ্বীনের জন্য যতই কষ্ট দেবেন ওর কাছে কষ্ট মনে হয় না। আমি জেলখানাতে দেখেছিলাম বহু মানুষ ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আমি তো 3 বছর ছিলাম এক ঘরে, 24 ঘন্টা তালাবদ্ধ।
আমার চাইতে বহু মানুষ 5 বছর 7 বছর 10 বছর পড়ে আছে। এমনকি আমি আয়না ঘরেও ছিলাম প্রথম দিকে, ওখানে বহু মানুষ কষ্টের কথা আমি নিচে দেখেছি। এত বড় বড় নখ হয়ে যায় মানুষের, কেউ 5 বছর 7 বছর 14 বছর পড়ে আছে, কেউ জানে না। এমন ভয়ঙ্কর জায়গা, চুল দাড়ি গোঁফ দেখলে মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। কারণ ওখানে চুল দাড়ি গোঁফ নখ কাটার মতো কোন সিস্টেম নেই। ওই হয়তো 6 মাস 1 বছর পরে একবার নাম কাজটা আসে, গোপনে কিছু করে চলে যায়। যে লোকটা আছে মনে হয় 8 বছর 10 বছর 14 বছর আছে, আপনি নিজেকে ওই জায়গায় একটু কল্পনা করেন তো যে কি জীবন তার। কোনো আওয়াজ পাবেন না, কোনো আজানের আওয়াজ নেই, মানুষের আওয়াজ নেই, খালি গাড়ি ঘোড়ার হালকা আওয়াজ পাওয়া যায়। ওপর দিয়ে মনে হয় গাড়ি যায়। একটা মানুষ জানে না যে তার নাম কি, ও ভুলে গেছে, কারণ কেউ তার নাম ধরে ডাকে না। আজ 12-14 বছর ওর নাম ধরে কেউ ডাকে না, তো ওর নাম মনে থাকবে কি? এমনকি এই মানুষটা এখন যে কোন বছর চলছে, এটা কোন মাস, এটাতে কোন দিন, কয়টা বাজে, ও কিচ্ছু জানে না। আমি মাঝে মাঝে আমার যখন রিমান্ডে নিয়ে আসতো, আমি দেখেছিলাম এই যে দেওয়ালের সাথে এই বড় বড় নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে তারা লিখে রাখতো, মোবাইল নাম্বার দিয়ে। বলতো যে ভাই এই নাম্বারটা একটু জানাবেন, কেউ যদি বাইরে যেতে পারে যে আমি বেঁচে আছি, এতটুকু। আর এমন এমন পাহারাদার আমাদের কপালে জুটত। গোবিন্দ পরমাণিক, গৌতম কুমার, এরপরে দেবদুলা, আশিক ভট্টাচার্য। এই যা বলছে সব তো আল্লাহর ওলি নাকি? এর কাছে কোন আলেম সালেম আছে? এর কাছে আলেমই কি আর জালেমি? ও আরো আলেম দেখলে অত্যাচার বাড়িয়ে দিত। যদি একটু নামাজের কথা বলতাম যে ভাই কয়টা বাজে, একটু নামাজ পড়বে, নামাজ পড়লে এখানে কি, নামাজ পড়লে এই জায়গায় থাকা লাগে না? আল্লাহ সম্পর্কেও আশেপাশে ধারণা তাদের, যে নামাজ পড়ে যদি ভালো থাকা যায় কি করে কি উনি বসে বসে বলেন তো? এই কথা কোন স্বভাব আছে? মার ছাড়া মারব কি করি? এই পায়ের ভেতরে এইভাবে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে খাসা, ওর সাথে 24 ঘন্টা এমনিতে বেঁধে রাখ না, পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এভাবে বেঁধে রাখে, তালা দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে। এই যে মানুষ শুয়ে থাকে, এটাতে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। আমার পিঠের এই পেছনে যে দাঁড়া আছে, এটা ব্যথা হয়ে আছে এখন। এবারে মাঝে মাঝে শুয়ে থাকলে আমি 7-8 হয়ে ঘুমিয়ে থাকি। আমার ম্যাডাম মাঝে মাঝে আমার বলে যে এইভাবে ঘুমাবানে। আরে ভাই ঘুমাইছে কেন? তুমি তো টের পাচ্ছ না। আমার জেলখানার সাথী ছিল মুফতি ফখরুল ইসলাম, নোয়াখালী বাড়ি। ওই লোকটারে নিয়ে প্রথম 22 দিন একাধারে এই পায়ের ভেতরে হাত দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে রেখেছিল, শুধু 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। খাবার যা দিত, সকালবেলা কয়েকটা পচা ছোলা দিত, আর দুপুর বেলা 1 মুঠ ভাত দিয়েছে, তার ভেতরও 3-4 রকমের সবজি তরকারি সব একসাথে। বলেন তো এই যে খাবারের কথা বললাম, এ খেয়ে কি মানুষ বেঁচে থাকার মতো? খেলে খান, না খেলে যান, কিছু বলতে পারবেন না, ওই দূর থেকে ঠেলা মেরে দেয়। আমি একটা চেয়ার দেখেছিলাম ওখানে, আমার বসায়নি, কিন্তু যারা আমার আগে নিয়ে গেল তারে বসিয়েছে। এখানে এত নড়াচড়া করেন কেন? এদিকে সরে বসেন, এখানে আনবেন না। উনি আমারে বলছিল ভাই এরকম একটা লম্বা চেয়ারে হাত দুইটা হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিল, পায়ের সাথে বেড়ি লাগিয়ে, আর এই গলার সাথে একটা বেল্ট লাগিয়ে একটা টিপ দিল। 1 মিনিটে 120 বার ধরে। 1 মিনিট পরে মনে হচ্ছে যে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি।
এই ছিল আয়না ঘরের শাস্তির নমুনা। তা তো আমি পুরাটা পাইনি, মাত্র 3 বছর পেয়েছি। আর যারা 14 বছর পেয়েছে বলেন তো, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান। এখনো পর্যন্ত যারা সালেমদের সাফাই গায়, এদেরকে নিয়ে যে ওই ঘরের ভেতরে অন্তত 2 বছর রাখা দরকার। এখনো বলে কি করেছে, আমার আপা আছে, ওনার পালিয়ে যাওয়া লাগলো। তোমার সাথে তো করেনি, করেছে আমার সাথে, আমি টের পাচ্ছি। তিনটা বছর আমি এই যে এখন আসলে সেখানে আমার ঘুমাতে দেয়, আমি সাটমাট হয়ে থাকি। কারণ আমার শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত, আমি যারা ভিকটিম তারা টের পায়। এসব তো চেয়ারে বসতে পারি না। এত টর্চার করেছিল, আমার মাথা চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে না। তার চাইতে বেশি করেছে পেছনে, মানে ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় এমন কঠিন অবস্থা করে দিয়েছিল। এখানে স্বাভাবিক হতে আস্তে আস্তে অনেক সময় লাগবে। আমি ডাক্তার দেখিয়েছি, ওনারা বলছে যে ধকল গেছে 3.5 হাত বডির ওপরে, এখন অনেক সময় লাগবে স্বাভাবিক হতে। আপনার পর্যাপ্ত ঘুম দরকার। আর আপনারা যেভাবে আরম্ভ করেছিলেন জেল থেকে বের হয়ে, দিনে নেই রাতে নেই, প্রতিদিন এইভাবে, এখন মাহফিলের সময় না, তারপরও নিয়েছে। এরপরও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া 3 আসনে আমার নামটা ঘোষণা দিয়েছে। এ বিষয়ে আমি কিছু জানতাম না। এরপর থেকে আমার মাথার উপরে আর একটা চাপ যুক্ত হয়েছে। মানুষ যে কোনো এক লাইনে কাজ করে, হয় দাঁড়িয়ে আল্লাহর কাজ করে, আল্লাহর দিন প্রচারে, নয়তো রাজনীতি করে। আমার এই 2 লাইনে ঠেকাতে গিয়ে তারপরও শরীর যেহেতু অসুস্থ, স্বাভাবিক না, মানে আমি আর বেরিয়ে উঠছি না। আজকে বাড়ি চলে যেতাম, কিন্তু আপনাদের এই ছেলেটার খালি এর মুখের দিকে তাকিয়ে আমার কষ্ট করে আজকে থাকা। কালকে সকাল থেকে ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজনৈতিক অনুষ্ঠানগুলো আছে কুষ্টিয়া। আমার যেহেতু একটা আসন বিশাল বড়, 2 থানা মিলে, সেই হিসাবে আমার কষ্ট করা লাগছে অনেক। তারপরও আজকে রাতের বেলা মনে হয় মাহফিল আছে জয়পুর হাটে, কালায়। আমি যে বর্ণনাটা দিলাম, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করালে স্থির থাকতে পারবেন? বলেন, কি কঠিন যন্ত্রণা তারা সহ্য করেছে। কেউ 8 বছর, আমি পেয়েছি একজনকে 8 বছর পড়ে আছে। এই যে ব্যারিস্টার আরমান, এ তো 8 বছর ছিল। আমার নাসমি ভাই 10 বছর ছিল। আমি 14 বছরের কথা শুনেছিলাম, যেখানে 14 বছর পড়ে আছে। এখন যে শয়তান গুলো বলে যে আয়না ঘর বলে কিছু নেই, ওরা আমার সাথে দেবেন, ওরা আমি নিয়ে যাবো ওই মেট্রো রোডে মাটির নিচে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। আপনি বলেন তো কি দোষ ছিল আমার? আমি আপনার মেয়ের দিকে কি খারাপ নজরে তাকিয়েছিলাম? কি করেছিলাম বলেন? কোরআনের সঠিক কথাগুলো বলতাম, এইটাই আমার অপরাধ। কথা বলেন না কেন? এত কষ্টের পরেও কিছু মানুষের মুখে আমি হাসি দেখতে পেয়েছিলাম, শুধু একটাই কারণে, যতই কষ্ট দেন এই কষ্টটা আল্লাহর জন্য। তাদের তুলনায় আমাদের আজকের এই কষ্ট কি খুব বেশি? বলেন। ওরা যদি আল্লাহর জন্য, দিনের জন্য এত কিছু স্যাক্রিফাইস করতে পারে, আজকে ঘন্টা খানেক সময় তো দেওয়া যাবে না? হ্যাঁ, 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে অন্য ধর্মের মানুষ মনে হয় এলাকায় আছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, কারণ আজকের তেলাওয়াতকৃত আয়াত শুধু ঈমানদারদের না, ইয়া বানি আদম, বনি আদমের সন্তান যারা, তারাই আল্লাহ আজকে অ্যাড্রেস করেছে। সবাইকে আমরা কোরআনের আলোচনায় ওয়েলকাম জানিয়ে শুরু করছি। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী। এটা রবিউল আউয়াল মাস। আপনারা কোন সম্পর্কে কথা শুনছিলেন আমি জানি না। রবিউল আউয়াল মাস আসলে আমরা যেটা করি আসলে ওইটা করার নিয়ম না। নিয়ম হচ্ছে নবীজির জীবনীকে অনুসরণের জন্য সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই এত আওয়াজ করলে তো সমস্যা, কষ্ট হচ্ছে তো জানি, তো আওয়াজ করবে না ভাই, একটু আওয়াজ বাদ দিয়ে দাঁড়িয়ে থাকেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে রবিউল আউয়াল মাসে নবীজিকে পাঠিয়েছিলাম, এই মাসেই তাকে আমি আল্লাহ তুলে নিয়েছিলাম।
বিশাল একটা মিশন আর ভিশন তার জীবনে ছিল। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পৃথিবীতে তিনি হক দিয়ে সত্য বিধান দিয়ে পাঠিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে যত নিয়ম নীতি যত ধর্ম আছে সবগুলো বানোয়াট, ইসলাম বাদে। এটা আবেগ দিয়ে না, এটা বিবেক দিয়ে বলছে। অন্য ধর্মের যেহেতু রেকর্ড হচ্ছে, বহু মানুষের কানে এটা পৌঁছাবে। চ্যালেঞ্জ দিয়েছি দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম নেই, সবগুলো ভোকাস মার্কা, সব বানানো। আপনি বলেন নিজের হাতে বানিয়ে নিজের হাতে আবার ভেঙে ফেলেন, পানিতে সমান একটা ধর্ম হলো। একটু যদি কারো বিবেকে কাজ করে, আমার মনে হয় পৃথিবীতে ইসলাম ছাড়া সে অন্য কোন ধর্ম মানতেই পারে না। সেদিন যশোরের এক অধ্যাপক কলেজের বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার আপনি একটা হিন্দু মানুষ, আমার যে মুসলিম ধর্ম কোরআনে কারিম আছে, আপনাকে আমি মুসলমান হতে বলি না, কিন্তু আমার কোরআন আপনি একটু পড়বেন। আমি ইংরেজি এই ভাষণটা দিয়ে বলেছিলাম যে মাত্র একবার বুঝে বুঝে শেষ করবেন। আপনি তার আরবি পড়তে পারেন না, আর আপনি বিসিএস ক্যাডার, আপনি ইংরেজিতে পড়েন। 3 মাস পরে দেখি আল্লাহর বান্দা নিজের থেকেই মুসলমান হয়ে গেছে। এখানে পৃথিবীর যে কোন ধর্মের মানুষের আমাদের চ্যালেঞ্জ, আপনি খুব কম দেখবেন মুসলমান থেকে অন্য ধর্ম গ্রহণ করে, খুব কম, 2-1টা। কিন্তু অন্য ধর্ম থেকে প্রতিনিয়ত মুসলমান হচ্ছে 1টা 2টা না, হাজার হাজার। গত পরশুদিন আমি কুষ্টিয়া ছিলাম, আজকে রবিবার না, শুক্রবারে কুষ্টিয়াতে সবচাইতে বড় মন্দির আমার পাশের ইউনিয়নে, ওখানকার সভাপতি যিনি, আমি দেখতে গিয়েছিলাম পূজা মণ্ডপটা। ওখানকার যে সমস্ত দায়িত্বশীল মানুষদের সাথে কথা বললাম, 100 ঘর হিন্দু তারা আছে, তারা এক বাক্যে এবার বলেছে আমরা ইসলামকে এই দেশে চাই। আমার তো মনে হচ্ছে যেভাবে দলে দলে পালে পালে মানুষ আজ ইসলামের দিকে আসতেছে, শুধু জামাত ইসলামে না, তারা চায় যে দেশে আল্লাহর বিধান ইসলাম কায়েম হোক। আপনি আগস্টের 5 তারিখের আগে 2024-এর একটা রিপোর্ট দেখবেন, মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে আমরা এই দেশে ইসলাম চাই। অথচ 1 বছর 1 মাসের ব্যবধান, আন্তর্জাতিক একটা সংস্থা আছে মাইক্রোসফট, এরা রিপোর্ট দিয়েছে শুধু বাংলাদেশের এই 64 জেলায় এখন 100 ভাগের 77 ভাগ মানুষ বলছে আমরা ইসলাম চাই। এটা রিপোর্ট যারা দিয়েছে এরা কি মুসলমান? খ্রিস্টান। ওরা আমাদের জাত শত্রু, অথচ কি রিপোর্ট দিয়েছে? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই দেশে এখন একটা জোয়ার অলরেডি এসে গেছে, আর জোয়ার যদি আসে কিছু না কিছু তৈরি করে যায়। এখন যদি ঝড় ওঠে, বলেন তো যে সমস্ত পাতা আছে ছড়িয়ে পড়েছে, এই পাতা থাকবে না উড়বে? এখন যে ঝড় সারা বাংলাদেশে চলছে, আমি তো আর শুধু গাইবান্ধারে গোবিন্দগঞ্জের বানেশ্বরে বসে নেই, এদেশে 56,000 বর্গ মাইল, 630টা থানা আছে গোবিন্দগঞ্জের মতো, প্রায় সবগুলো থানায় আমার যাওয়া শেষ। কমপক্ষে প্রতিনিয়ত যাওয়া আসা এই চলাফেরা করে দেখতে পাচ্ছি এই যে ঝড় উঠেছে, এই ইসলামকে এবার এরা সংসদে পৌঁছিয়ে দেবে। এখনো পর্যন্ত আমি অনেক আলেমকে, অনেক ইমামকে দেখি, এরা বলে যদি ইসলামের পক্ষে এখন কাজ শুরু করি, আর যদি ইসলাম ক্ষমতায় না যায় তাহলে আমার কি হবে? আমার ইমামতি থাকবে,
আরে ভাই আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার ধারণা কেন তৈরি হয় যে ইসলামে বাঁচাবে না? 92% মুসলমান এখানে আমরা এতদিন জাল কাল মাতা ছিলাম, দদুল্যমান অবস্থায় ছিলাম এদিকে ওদিকে, এখন আমরা কিন্তু সব এক হয়ে যাচ্ছি। কারণ ফ্যাসিস্ট জালেমরা যেহেতু নেই, কিছু মুনাফিক আছে, এগুলো আশা করছি থাপ্পড় দিলে ভালো হয়ে যাবে। এদেশে যেহেতু ফ্যাসিস্ট নেই, নতুন করে কেউ গড়ে উঠতে চাইলেও সে পারবে না। নেপালের দিকে তাকান, মন্ত্রীদের ধরে পানির ভেতরে সুবাস। আর আমার তো নিজের দেখাই, 1 বছরে আমি বাইরের দেশে যেগুলো সফর করে আসলাম, জালেমরা কেউ ভালো নেই। কিছুদিন আগে আমার সফর ছিল থাইল্যান্ডে, মালয়েশিয়া, সিঙ্গাপুরে। যে হোটেলে উঠি দেখি নিচে নেমে 2 জন চা খাচ্ছে। কি গো হুজুর দোয়া করেন, আগেই পালিয়েছি। দোয়া করবো মানে আপনি হোটেলে আছেন কেন? আপনার না 620টা বাড়ি, আপনি এখানে আছেন কোন কারণে? এখানে বিল কত প্রতিদিন? আমার বলছে হুজুর 3 তারিখের পরে 4 তারিখে দেখলাম ভাব ভালো না, এই জন্য রাতেই টিকিট কেটে চলে এসেছি। আপনি এখানে আছেন, আপনার বাড়ি নেই। আমরা তো জানি আপনার সাহেব পাড়া আছে মালয়েশিয়াতে, আপনাদের বেগম পাড়া বানানো আছে, এই সিঙ্গাপুরের মতো জায়গায় আপনার ফ্ল্যাট নেওয়া আছে। তাও 1টা 2টা না, 1 ফ্লোরে 18-20টা ফ্ল্যাট সব আপনার। এরপরও আপনি হোটেলে থাকেন কেন? ওগুলো সব তালা লাগা। এখানে থাকি খুব গোপনে, নিচে নামি না, কয়েক মাস পরে একবার নামি। কারণ আমি এই দেশে 20 লাখ বাঙালি আছে জানি, ওরা যদি আমার দেখে পিটিয়ে বর্তমানে ফেলবে। এখানে খুব গোপনে আছে আপনাদের। আপনি আমার জন্য দোয়া করেন, ওর জন্য দোয়া আসবে। কিয়ামত পর্যন্ত 2টা শিক্ষা এখানে বহন করে। 1 নাম্বার আসলামা দেওয়ার শিক্ষা, 2 নাম্বার মুহসিনিন দেওয়ার শিক্ষা। একটু খেয়াল করবেন ভাই, আমাদেরকে আল্লাহ পাক জানাতে চেয়েছেন বাপ বেটা 2 জনে যখন রাজি, তখন যেমন আল্লাহর বিধান পালন করা তাদের জন্য সহজ হয়ে গেছে। এদেশের 18 কোটি জনগণ, আমরা 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে এই 18 কোটি মানুষের উপরে। 1628 জন যদি এখন এই বাংলাদেশে ইব্রাহিম নবী আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ হতে পারে, 18 কোটি মানুষ যদি আমরা এখন ইসমাইল নবীর ভূমিকায় আসতে পারি, আল্লাহর কসম 41 সাল লাগবে না, 41 ঘন্টায় আল্লাহর বিধানে দেশে কায়েম হয়ে যাবে। আসলামা দেওয়ার প্রথম ব্যাখ্যা এটা। ঘটনা শুধু শুনে যাচ্ছি, এখন যদি এরপরের আয়াতগুলো একটা একটা করে শিক্ষামূলক বলি, আমার মনে হয় আপনারা কান্নাকাটি করবেন। কাঁদার দরকার নেই, এখানে শিক্ষাটা নেওয়া দরকার। যারা আছেন কারো ইশারায় না চলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় আপনার অবতীর্ণ হবেন, এইটাই জাতি চাচ্ছে। আল্লাহর বিধান যখন যেটা সামনে আসবে, চিন্তা ভাবনা না করে একবারে আল্লাহর বিধান পালন করার জন্য অবতীর্ণ হবেন। আমরা যারা আছি 16 কোটি 18 কোটি জনগণ, আমরা ইসমাইল নবীর ভূমিকায় এগিয়ে আসব ইনশাআল্লাহ। মুহসিনিন দেওয়ার ব্যাখ্যা হচ্ছে শুধু ওই সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর বিধানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল নবী আলাইহিস সালামের মতো মন দিয়ে মেনে নেওয়ার জন্য এগিয়ে আসবে। ওনাকে যেমন দুম্বা দিয়ে পরীক্ষা করেছিল, সবাই হয়েছে, কিন্তু সন্তানের পরিবর্তে দুম্বা। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমার মুহসিন বান্দাদেরকে ঠিক আমি এইভাবে করে পুরস্কার দেব। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার কথার মূল ছিল আল্লাহ পাক যত নাম ব্যবহার করেছেন বিভিন্ন নবীদের নামের পরে, তার 1 নম্বরে দিয়েছেন হযরত ইসমাইলকে। তিনি ছিলেন ধৈর্যশীল, সহনশীল, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ সন্তান।
দ্বিতীয় নম্বরে নাম আল্লাহ দিয়েছেন হযরতে ইসহাক নবী আলাইহিস সালামকে, গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক তার নিজের সবচাইতে বড় নামটা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি এমন চরিত্র দিয়েছি, এই যে রাউফুর রহিম, এটা একটা চরিত্র। উম্মতের উপরে, উম্মতের ভেতরে যারা ঈমানদার তাদের প্রতি আল্লাহ পাক বলেন আপনার একটা আলাদা মহব্বত, ভালোবাসা আছে, আপনি স্নেহশীল, আপনি মায়াশীল তাদের জন্য। আপনাকে এমন একটা চরিত্র আমি আল্লাহ দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করে ওর কোল কিনারা খুঁজে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উপরে দরুদ আর সালাম পড়ি। কোরআনে কারিমের সূরা তাওবা 119 একটা মাত্র আয়াত আমরা পড়েছি। লক্ষ লক্ষ হাদিস থেকে দুইটা বর্ণনা আছে, একটা আবি উমামা থেকে আর একটা আবি হুরায়রা থেকে। আমি একটা হাদিস পড়েছি। কোনো মানুষ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, সে কাউকে ভালোবাসলে যেন দুনিয়ার কোনো স্বার্থে না, আল্লাহর জন্য ভালোবাসে। আজ আমাদের অনেকের ভালোবাসা হয় মেকি নাই কোনো স্বার্থের কারণে, এই জন্য আমাদের ঈমান পরিপূর্ণ হতে চায় না। শব্দটা যদিও ছোট্ট, এটা কিন্তু অনেক ওজনওয়ালা কথা। মান আহাব্বা লিল্লাহ, কাউকে যদি কেউ ভালোবাসে, কার জন্য বাসবে? বলেন বলেন। দুই নম্বরে, কাউকে যদি কেউ ঘৃণা করে, সেজন্য আল্লাহর জন্য ঘৃণা করে। তিন নম্বরে, কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য দান করা লাগবে। কাউকে কিছু যদি বিরত থাকেন দেওয়া থেকে, তাও আল্লাহর জন্য বিরত থাকা লাগবে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবীজি বলেন সে যেন তার ঈমানকে কামেল করে নিয়েছে, পরিপূর্ণ করে নিয়েছে। হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ সেট করার তৌফিক দেন, বলেন আমিন। তেলাওয়াত করেছিলাম সূরা তাওবা। কোন সূরা বলেন তো? কোন আয়াত থেকে কথা শুনতে হলে তাফসীর অনুযায়ী 5টা বিষয় লক্ষ্য করা লাগে। আমরা জানি তাফসীর এটা মাযহারিতে আছে। এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত করা লাগে, যেটা আমরা করেছি এর আগে। মাতৃভাষায়, যে যেই ভাষায় কথা বলে ওই ভাষায় জনগণকে ওর অর্থ শোনানো লাগে, ওটা আমরা শোনাবো ইনশাল্লাহ। 3 নম্বর, ঐতিহাসিক প্রেক্ষাপট, এ সূরা নাজিল হওয়ার পেছনে কারণ কি, ওইটা বলা লাগে। 4 নম্বর, আয়াতের বাস্তব শিক্ষা কি, ওই মানধাতামূলক কি হয়েছে ওটা বাদ দিন। এখন বাস্তবে কি দরকার, স্থান কাল পাত্র ভেদে ওই জায়গায় ওই কথা সেট করা দরকার ওই আয়াত দিয়ে। আজকে একটা সকালে বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম। ওখানে বিবাহ মানে আনন্দ, বিবাহ মানে জায়েজ পন্থায় থেকে ইসলামী সংস্কৃতি যা আছে সেইটার গণ্ডির ভেতরে থেকে মানুষ যেন একটু আনন্দ করে। একজনকে ইসলামী সঙ্গীত বলতে দিয়েছে, সে এমন একটা সঙ্গীত আরম্ভ করেছে, মানুষ মরে গেলে যেটা বলে ওইটা। একই মরণের অনুষ্ঠান। এই জন্য স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার। এই আয়াত থেকে এখন যেটা খুব জরুরি, আমরা ওই কথাগুলো তুলে আনার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। 5 নম্বর আয়াত থেকে যে শিক্ষাগুলো পাওয়া যাবে এটা নিয়ে বাড়ি যাওয়া। আল্লাহ আমাদের আজকের এই ছোট্ট অনুষ্ঠান হলো, এখান থেকে তাফসীর আকারে যে কথা বলছি বা বলবো, এখান থেকে ওইগুলো নিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। জবান খুলে কোরআনের এই আয়াতটা একবার পড়েন, যেন একটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা তাওবা কোন সূরা বলেন তো? বলেন বলেন। ডাক দিয়েছেন আল্লাহ এখানে শুধুমাত্র ঈমানদারকে। তাহলে বেঈমান যারা আছে এই আয়াত তাদের জন্য না। বেঈমান যদি থাকেন আপনি এখন উঠে চলে যান, কারণ আপনার জন্য আজকের এই আয়াত না, আপনার জন্য আলাদা আয়াত আছে। বেঈমানদের আল্লাহ ডাক দেয়নি ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আল্লাহ কাফেরদেরকেও ডাক দিয়েছেন।
সুতরাং ও আয়াত যেহেতু আজকে পড়ি নাই, ওইটা আপনাদের জন্য না। এখানে যারা বেঈমান আছেন চলে যান। দেখেন তো কোনটা চলে যাচ্ছে, ওটা কি বেঈমান নাকি? হ্যাঁ, একটু পরে যান। এখন আমার প্রশ্ন যে আমার ভেতরে ঈমান আছে কিনা আপনি বলেন তো। আমার তো জুব্বা গায়ে আছে, পাগড়ি মাথায় আছে, এত বড় সুন্দর সুন্দর টুপি মাথায় দিয়ে আছে, আমার হাতে তসবিহ আছে, আমার ঈমান নেই মানে? না। সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, আমার ভেতরে যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? নবীজি বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ইলা আখিরিল হাদিস, রাহু ইবনে মাজাহ। বিশ্ব নবী বলেন, উম্মত, হে আমার সাহাবী, তোমার ভালো কাজগুলো যখন তোমাকে আনন্দ দেবে, খুশি করবে, আর অন্যায় কাজগুলো যখন তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ভেতরে ঈমান আছে। এ বাংলাদেশে আজ সবার কাছে ভালো কাজ ভালো লাগে, আসতে বলেন। খারাপ কাজ যেটা আল্লাহ বিরোধী, সমাজ বিরোধী, এরকম কাজ সবার কাছে খারাপ লাগে। অথচ নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে হোসাইন আছে। নামের আগে মোহাম্মদ আছে, নামের পরে হোসাইন আলী লেখা আছে, এর ভেতরে ঈমান আছে না? বিষয়টা এমন না। ভালো কাজ আপনার কাছে ভালো লাগা লাগবে, আর অন্যায় কাজ হলেই সেটা আপনাকে কষ্ট দেবে। যদি আপনি এই থিওরির উপরে থাকতে পারেন আপনার ভেতরে ঈমান আছে, আর এই দুইটার বাইরে গেলে আপনি 14 বার হজ করে আসলো আপনার ঈমান নেই, আপনি বেঈমান। তাহলে এখানে যারা ভালো কাজ ভালো লাগে তারা বসেন, অন্যায় কাজ দেখলে যাদের কষ্ট হয়, ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে দুইটা আদেশ দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর দুনিয়ায় যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গে থাকো। এখানে আদেশ কয়টা বলেন বলেন? এই আদেশ কি হামজার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, খলিফা বানিয়েছেন। আল্লাহ নিজে এই কাজটা করলে মানায় না, তার শানের সাথে যায় না। এই জন্য খলিফা হিসাবে মনে করেন আমি সেই কুষ্টিয়া থেকে আল্লাহর খলিফা হয়ে এসেছি, আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর ওই কথাগুলো অ্যাডভার্টাইজ করছি। আশা করি আপনি আল্লাহর এই দুইটা আদেশ আজকে থেকে মেনে নেওয়ার, মেনে চলার চেষ্টা করবেন। এক নম্বরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। প্রশ্ন আসতে পারে, জন্মের পর থেকে শুনছি আল্লাহকে ভয় করো, তো ভয় তো করি না। আল্লাহকে ভয় করে শব্দের ভেতরে যে ব্যাখ্যাগুলো আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে চলে, একটা স্বাভাবিক ব্যাখ্যা এখন নিয়ে আসা লাগবে। ইত্তাকুল্লাহ, তাকওয়ার ব্যাখ্যা আধুনিকভাবে সব চাইতে সুন্দর ব্যাখ্যা আমার কাছে মনে হয়। আল্লাহর ভয় তো আছেই, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এবং যেই বিষয় আমরা আছি দুনিয়াতে, ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে, ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে ওটা দুনিয়ায় কাজে লাগানোর নাম তাকওয়া। আমি বোঝাতে পারিনি। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের কর্মজীবন লাগবে, মাস্ট বি। যেই কর্মজীবনে আছি ওই জায়গায় যেন ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে, জ্ঞান অর্জন করে ওটা সুচারুরূপে আঞ্জাম দিতে পারি, ওইটার আরবি নাম তাকওয়া। এই তাকওয়া বাংলাদেশে আছে? বলেন। যেই বিষয় জানে না আমরা আরো ওই বিষয়ে ওকে ওই চেয়ারে বসিয়ে দেই, এটা একটা জুলুম। সারা জীবন ও লেখাপড়া করেছে কৃষির উপরে, পরে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বসে আছে। ধর্ম কি জানে? ওরে দেওয়া দরকার ছিল ধান কয় মনে কয় মন হয়, কয় বিঘাতে কতটুকু লাগাতে হয়, ওই দায়িত্ব দেন। কারণ অনার্স মাস্টার্স করেছে ওইটার উপরে। তাহলে তাকওয়াটা আজ আমরা কোন জায়গায় দেখতে পাচ্ছি না। যেই বিষয় আমরা আছি ওই বিষয়ের উপর আমাদের জ্ঞান নেই অধিকাংশ মানুষের। আমি এই চেয়ারে বসার আগে, এটা একটা আমানতের জায়গা, এই মঞ্চগুলো একটা আমানত। এখানে বসার আগে আমার যতটুকু দায়িত্ব
এখানে যা দরকার ওই বিষয়গুলো কোরআন থেকে হাদিস থেকে চিন্তা ভাবনা করে গবেষণা করে পড়াশোনা করে এসে বলা। অথচ আজ 100 জনের 98 জনের ভেতরে এই দায়িত্ববোধ পাওয়া যাচ্ছে না। 7 দিন পর পর মসজিদে জুমার নামাজ হয়, এটা খেলা করার জন্য না। ইমাম সাহেব 7 দিন ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রের দিকে তাকাবে। 7টা দিন কোরআন থেকে হাদিস থেকে এর সলিউশন কি, এর সমাধান কি, উনি এইগুলো মিলিয়ে মিলিয়ে লোড করবে। 7 দিন পরে জমার নামাজে দাঁড়িয়ে জনগণকে ওই বিষয়ে সতর্ক করবে। জনগণ ওইটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট করবে। 3.5 লাখের উপরে মসজিদ দেখে যদি সত্যি এই আওয়াজগুলো এই মেম্বার থেকে আমানতের জায়গা থেকে আমরা দিতে পারতাম, আর যারা আমরা শুনতে যাই এটা যদি সত্যি আমরা মেনে নিতে পারতাম, এদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না। গভীর একটা ষড়যন্ত্র চলছে আজ কিছুদিন ধরে, না জানি জীবিত অবস্থায় আবার দেখা যায় কিনা যে দেশ এখন আর আমাদের হাতে নেই। কিছুদিন আগে 14 দলের সাথে বৈঠকের সময় মাননীয় প্রধানমন্ত্রী যে আশঙ্কা পেশ করেছিলেন, তার শেষের যে 5টা কথা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কয়েকটা জেলা এবং মায়ানমার এবং ভারতের কিছু অংশ নিয়ে সাদা চামড়া যারা আছে, আমি নাম নিলাম না, এরা কিন্তু গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য। ওদিকে মায়ানমারের কিছু অংশ, ভারতের কিছু অংশ, বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই কয়েকটা জায়গা নিয়ে, দক্ষিণ সুদানে যেমন দিয়েছে কিছুদিন আগে, ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুরে দিয়েছে কিছুদিন আগে। জীবিত অবস্থায় যদি এটা আবার দেখে যাওয়া লাগে যে বাংলাদেশও ভাগ হয়ে একটা দক্ষিণ সুদানের মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চলছে, এটা দেখে যাওয়ার আগে মরে যাওয়া ভালো। কারণ যে স্বাধীনতা, সার্বভৌমত্ব অখণ্ড রাখার জন্যে, অক্ষুণ্ণ রাখার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষেরা ইজ্জত সম্ভ্রম হারিয়েছে, সেটা যদি এখন চর্ম চোখে দেখে যাওয়া লাগে, এত চেতনা করে কি হবে? অনেকে চেতনার দোহাই দিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে। চেতনা আপনার থাকছে না, তো চেতনাটা কাজে লাগান। আল্লাহ সভাপতির উদয় হওয়ার তৌফিক দিন যদি কপালে হেদায়েত থাকে। এজন্য ষড়যন্ত্র যা হচ্ছে, নাক কান চোখ মুখ খোলা রাখা দরকার আমাদের। যে যেখানে আসি ওই জায়গা থেকে যেন জ্ঞান অর্জন করার মাধ্যমে, দক্ষতা অর্জন করে ওই জায়গাটা আমরা ঠিক রাখতে পারি আঞ্জাম দেওয়ার মাধ্যমে। আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো। এখানে আমি 9টা বিষয় পেয়েছি। তাকওয়া অর্জন কিভাবে করতে হয়? আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দিতে হয়। যে যেই কাজে আসি ওই কাজের দক্ষতা অর্জন করে, জ্ঞান অর্জন করে ওইটা বাস্তবায়ন করতে হয়। এখন তাকওয়ার ফলাফল কি? তাফসিরে মাঝারিতে, তাফসিরে তাবারিতে এই 2টা জায়গায় পড়ে পেয়েছি। তাকওয়া যদি কেউ অর্জন করে, মহান আল্লাহ তাকে 12টা পুরস্কার দুনিয়া আখিরাত মিলে দান করেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় তাকওয়ার 1 নাম্বার ফলাফল, এ দুনিয়াতে এই লোকটা বিপদে মুসিবতে পড়লে এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠায়, ওই লোকটার ধারণাও ছিল না যে এখান থেকে সাহায্য আসতে পারে। সত্যি যদি আপনার তাকওয়া অর্জন হয়, এটা আপনি দেখতে পারবেন। 2010 সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। এর আগে যেখানে জমার নামাজ পড়াতাম, আয়াতের বাস্তব প্রেক্ষাপট আমি নিজের জীবনে পেয়েছি। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ইলা আখিরি আয়াত। সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে ডাক দিয়েছেন, হে রাসূল, আপনি তাবলীগ করেন, প্রচার করেন, পৌঁছিয়ে দেন।
কি তাবলীগ করবেন, কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যেটা দিয়েছে তার নাম কি? কোরআন। বলেন বলেন। তাহলে তাবলীগ এই শব্দটা কোরআনে কারিমে আল্লাহ ব্যবহার করেছেন আমর হিসাবে, আল্লাহর আদেশ, আল্লাহর আমর। তার বান্দাদের জন্য মেনে নেওয়া নফল না ফরজ? তাহলে তাবলীগ করা কি? বলেন বলেন, আপনি ভুল বুঝবেন না। তাবলীগ করা ফরজ। কিসের তাবলীগ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যেটা নাজিল করেছে এই আয়াত অনুযায়ী ফতোয়া বের হয়, পৃথিবীতে তাবলীগ হবে কোরআনের। আল্লাহ পাক বলেন আমি ভালোভাবে জানি কোরআনের তাবলীগ যদি আপনি করতে চান আপনার উপরে বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়াসিমু এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। শুধু বিশ্ব নবীকে আল্লাহ এক আদেশ দেননি, হে নবী কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে না থাকবে না? সত্যি যদি কোরআনে কারীম আমি আল্লাহর কালাম, এটা তাবলীগ করা ফরজ, এই বিশ্বাস নিয়ে মানুষ যদি তাবলীগ করতে চায়, প্রচার করতে শুরু করে, বিপদ আপদ মুসিবত আসবে, আমি আল্লাহ নিজে আপনাকে বাঁচাচ্ছি, তাদেরকেও বাঁচাবো। এর উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যখন ওই ছোট বয়সে, কয় বছরে বয়স ছিল তখন? কেবল ইন্টার শেষ করে বিশ্ববিদ্যালয়ে গেছি, খুব বেশি হলো 19-20 বছর হবে। এই 20 বছর বয়স থেকে আমি দেখেছি কোরআনে কারিমের সঠিক তাবলীগ করার কারণে, যদি ওই সময় আমাকে পুলিশ ধরেছিল, হাজতে নিয়েছিল, জেলে গিয়েছিলাম, আল্লাহ এমন ভাবে বাঁচিয়েছে, তা আমারও বিশ্বাস হয়নি যে এভাবে বাঁচা যায়। আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস অগাধ এনে, ওই যে বলছিলাম দুনিয়াতে যে যেই কাজে আছেন ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা নিয়ে এগিয়ে যাওয়ার সামনে এ তাকওয়া যদি তৈরি হয়, প্রথম আল্লাহ ফলাফল দেবেন। বিপদে পড়লে এমন জায়গা থেকে সাহায্য আসবে যেটা চিন্তার বাইরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 9টা বলতে পারলাম না, এগুলো আছে আমার মূল বিষয়। কোন মাসাদিকিন, আল্লাহর আদেশ তোমরা সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে থাকো, এই আদেশ কার? আরো জোরে বলেন। এই আয়াতটা নিয়ে আজ সবচাইতে বেশি ভেজাল বাংলাদেশের, ভারতে। আপনি যত দরবারে যাবেন সেখানে আয়াতটা আগে পাবেন। তারা বলবে আল্লাহকে ভয় করা, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী মানে এই পীর সাহেব। অথচ সাদিকিন, সত্যবাদী কারা? এ কথা বলবে কে বলেন তো? বলেন বলেন। হামজা যদি বলে অমকে সত্যবাদী, অমক দল সত্যবাদী হবে? কোরআনে কারিমে আল্লাহ আয়াতের ব্যাখ্যা সূরা বাকারার 177 নম্বর আয়াতে দিয়েছেন যে 10টা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে, আমি আল্লাহর ভাষায় উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই মানুষগুলো হচ্ছে আমি আল্লাহর ভাষায় ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরা তাকওয়াবান, এরা মুত্তাকি। তোমরা যদি সঙ্গী সাথী থাকতে চাও, এই 10টা গুণ যাদের ভেতরে আছে তাদের সাথে থাকো। এটা যে রেকর্ড হচ্ছে সারা পৃথিবীতে, কালকেই ছড়াবে। আমার সামনে এখন 750 কোটির উপরে বেশি মানুষ মনে করেন বসে আছে। আমি নিজের ঈমান থেকে দায়িত্ববোধ নিয়ে কথা বলছি। আল্লাহ যাদের সাথে থাকতে বলেছেন তাদের পরিচয় যদি এখন এই আয়াতের সাথে মিলে যায়, অবশ্যই যাদের সাথে থাকা আপনার জন্য ফরজ। কোরআনে কারীম আদেশ দিচ্ছে, এবার আপনি মিলান। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়লে সওয়াব হবে। কে বলেছে তোমাদেরকে? শুধু মুখ ঘুরিয়ে নামাজ পড়লেই মনে করছো না আমার সওয়াব এত বেশি হয়ে গেছে, জান্নাত আমার জন্য যথেষ্ট? কখনোই না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ।
আরে আসল নেকির কাছেই দুনিয়াতে আল্লাহর উপরে বিশ্বাস করা। কার উপরে? এখন আল্লাহর উপরে বিশ্বাস কি? এখন বলেন যে জন্মের পর থেকে যে শব্দ শুনছি আল্লাহর উপরে ঈমান আনা, বিশ্বাস করা। কোন মানুষ যদি রংপুরবাসী ভালো করে খেয়াল করেন, কোন মানুষ যদি বলে আল্লাহর উপরে আমি বিশ্বাস করেছি, তার ভেতরে কমপক্ষে 4টা জিনিস পাওয়া যাবে, মাস্ট বি। ওই যে ছোটবেলায় কায়দা পড়েছিলাম, মাওলানারা পড়িয়েছিল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এখানে গুরুত্বপূর্ণ 4টা বিষয় আছে। আপনাকে বলা লাগবে যে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, যার নামের গুণাগুণ আছে। শুধু নাম নিয়েই বসে নেই, প্রতিটি নামের কার্যকারিতা আছে। আর ওই কার্যকর ভূমিকাগুলো আমি 100% বিশ্বাস করি। তাহলে আমার ভেতর থেকে এই পৃথিবীর সব ভয় আমার আল্লাহ আস্তে আস্তে দূর করে দেবে। এই যে বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি যার শুধু নাম আছে তা না, নামের গুণাগুণ আছে, কার্যকর করার ক্ষমতা আছে। আল্লাহর নাম আছে রাজ্জাক। নাম কি? আরো জোরে বলেন। এই নামটা নিয়ে শুধু তিনি বসে নেই, এ নামের গুণাগুণ আপনি পৃথিবীর দিকে তাকান। এ নামটা নিয়েছে এই কারণে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না। পৃথিবীর কোন সৃষ্টি আজ পর্যন্ত না খেয়ে মরে গেছে আমরা ইতিহাস এরকম পাইনি। কারণ এ দায়িত্বটা দুনিয়ার মানুষের না, এ দায়িত্ব সরাসরি কার? যার ভেতরে এই বিশ্বাসটা 100% ঢুকবে, সে রিস্কের জন্য কোনোদিন কারো কাছে শিরিক করবে না। এজন্য ধর্মের লোকেরা হাজারো এই শব্দটা শিরিকের জায়গায় নিয়ে গেছে। আল্লাহ যে রাজ্জাক, এই বিশ্বাসটা না করে ফসলে বরকত দেওয়ার মালিক দুর্গা, এ কথা বলে তারা দুর্গাকে বিশ্বাস করে যে দুর্গা আমাদের ফসলে বরকত দেয়। অনেক মুসলমান পর্যন্ত তাদের কথার সাথে সুর মিলিয়ে বলে ফেলে মা দুর্গা গজে চড়ে এসেছিল, এই জন্য ফসলের বরকত এবার বেশি হয়েছে। রিস্কের মালিক কে বলেন তো? রাজ্জাক নামটা খেলা করার জন্য নিয়েছে। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম একবারে দায়িত্ব নিতে চেয়েছিলেন এক বেলার জন্য। আল্লাহ পাক বলেছিলেন তুমি পারবে না, কারণ রাজ্জাক দুনিয়ার কারো নাম না, রাজ্জাক কার নাম? আরো জোরে বলেন। তিনি জোর করে সে নিয়েছিলেন, পারেন নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। রংপুরবাসী সহজ সরল মানুষ, বিভাগের মানুষেরা কান খাড়া করে শোনেন, যাদের অন্তরের ভেতরে এই বিআসমাইহি ওয়া সিফাতিহি বদ্ধমূল হয়ে ঢুকে আছে, বসে আছে, তাদের কাছে ফাঁসির দড়ি আর ফুলের মালা সমান। তাম দুনিয়ায় একদিকে চলে গেলেও এই মানুষগুলোকে আল্লাহ যে রাজ্জাক, এখান থেকে আপনি টলাতে পারবেন না। এই জন্য মানুষগুলোর জীবনের দিকে তাকিয়ে দেখবেন, যারা আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করে, রিস্কের কোনো পরোয়া, কোনো ভয় তাদের নেই। কারণ এই দায়িত্বটা আল্লাহর। আল্লাহ যেই দায়িত্ব নেয়নি ওই বিষয় নিয়ে তারা সব সময় চিন্তিত। রিস্কের বিষয় কার কাছে? আপনার মরণের পরে আপনার আমল অনুযায়ী আপনার হিসাব হবে। আমল ভালো না হলে আল্লাহ আপনার জন্য জান্নাত দেবেন না। এই জন্য যে মানুষগুলো আল্লাহ যেটা আমাদের উপরে ছেড়ে দিয়েছে, যে ঈমান আর আমল, এইটা ঠিক করার জন্য, সোজা করার জন্য তারা 24 ঘন্টায় দেখবেন ব্যস্ত। রিস্কের জন্য তাদের এত ব্যস্ততা, এত পেরেশানি দেখতে পাবেন না। আমার ভাইরা, শেষের কথাগুলো আর মারাত্মক। আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, না শুধু অস্তিত্ব নিয়েই বসে নেই, শুধু নাম নিয়েই বসে নেই, নামের গুণাগুণ কার্যকারিতা তো আছে। কাবিল তো জামিয়া, আমি কবুল করে নিয়েছি সব কিছুকে। আহকামিহি ওয়া আরকানি, যত বিধান তিনি আমার জন্য দিয়েছেন দুনিয়াতে সব আমি কবুল করে নিলাম, স্বীকার করলাম। যত হুকুম আহকাম আরকান আছে সব আমি মেনে নিয়েছি। এই 4টা বিষয় গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহকে সেই ছোটবেলায় আমরা শুনিয়েছি কায়দা পড়তে গিয়ে।
কোন মানুষ যদি ঈমান আনে যে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি, কয়টা বিষয় মানা লাগবে বলেন তো? আল্লাহ বলেন এটা আসল নেকির কাজ। এটা যার ভেতরে বদ্ধমূল হবে তার দ্বিতীয় নম্বর কাজ হবে ওয়াল ইয়াউমিল আখিরি, এই মানুষগুলো কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস তার ভেতরে দিন দিন তৈরি হবে। যে জাতির ভেতরে কিয়ামতের বিশ্বাস যত বেশি তৈরি হবে, ওই জাতি তত বেশি জবাবদিহিমূলক আচরণ করবে। মরণের পরে জবাব দেওয়া লাগবে, আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। বিশ্বাস আজ অনেকের ভেতরে নেই, এই জন্য আমরা বেপরোয়া জীবন যাপন করছি। আয়াতের তাফসিরে আজকেই পড়ছিলাম কোন মা'আস সাদিকিন, আল্লাহ পাক জানিয়েছেন হে নবী আপনি বলেন দুনিয়াতে যারা সত্যি পৃথিবীতে সত্যের উপরে টিকে থাকার জন্য চেষ্টা চালায়, আসমানে একটা ঘোষণা হয়ে যায় যে আমার ওই বান্দা ওই বান্দি সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যখন সত্যবাদী হিসাবে পরিগণিত হয়, ঘোষণা হয় আসমান জমিনে, আল্লাহ পাক ওই সত্যের দ্বারা তাকে জান্নাতের দিকে এগিয়ে দেন। আর কোন মানুষ যখন মিথ্যার উপরে মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায়, আসমান জমিনের যে ঘোষক ফেরেশতা আছে ঘোষণা দিয়ে দেয় যে ওই লোকটা ওই মেয়েটা মিথ্যাবাদী, ওর নাম মিথ্যাবাদী হিসাবে পরিগণিত হয়ে যায়। ওই মানুষটা মরণের আগে আর ঈমান পায় না, ও বেঈমান হয়ে মারা যায়, কারণ মিথ্যা এই পৃথিবীর সব পাপের মূল। এর থেকে আপনি কি বুঝলেন? মিথ্যাকে আজ যারা জানা শোনার পরে প্রতিষ্ঠিত করতে চান, কায়েম করতে চান, দাঁড় করিয়ে রাখতে চান, হয়তো আপনি আরো 50 বছর এই দুনিয়ায় টিকে থাকতে পারবেন, কিন্তু মরণের সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন।